পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের মনুর মৌজার ফকির বাজারে বালিকাটাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। জানা যায় গোয়েল অ্যান্ড কোম্পানি প্রশাসনের কাছ থেকে বৈধভাবেই অর্ডার পায় হলদিয়ার ফিলিং এর জন্য। সেক্ষেত্রেই প্রশাসনিকভাবে অনুমতি পায় পাঁশকুড়ার কংসাবতী নদীর বালি কাটার জন্য। বৈধভাবেই ডাম্পার গাড়িতে লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে অবৈধভাবে বালি কাটা হয় বলে অভিযোগ স্থানীয়দের, যে কারণে এই দিন বালি ভর্তি 3টি গাড়ি আটক করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে তারা। আপনি কি বালি চুরিতে সাহায্য করছেন? না না করে আপনি কি বালি চুরিতে সাহায্য করছেন? না না করে এখানে অবিবাহিতভাবে বালি তুলছে বলে আমরা এই জন্য গ্রাম থেকে এসেছি এখানে বিক্ষোভ জানাতে। এখানে বলছি যে আমাদের এখানে কোনো খাদান হবে না। কেন না, আমাদের এখানে যে নদীর যে পজিশন, এখানে তো আমাদের পাল নেই, তাই জন্য আমরা বলছি যে এখানে কোনো খাদান হবে না। ওরা অবৈধভাবে এসে জোর জুলুম করে এখান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে জানাতে এসেছি। ঠিক আছে, আজ মাস খানেক আমাদের গ্রাম থেকে বসেছিল, গ্রাম থেকে আলোচনা হয়েছে হবে না, তবু ওরা জোর জবরদস্তি করে এসে রাতারাতি গ্রাম ফেলে দিয়ে চলে গেল, রাস্তা করে চলে গেল, দিয়ে রাতারাতি বালি তুলে রাত্রে গাড়ি লোড হচ্ছে, রাত্রে যাচ্ছে। বালি সারাদিন কাটা হচ্ছে, রাত্রে গাড়ি লোড হচ্ছে ডাম্পারে আর জিসিপি লোড হচ্ছে। বালিগুলো অ্যাকচুয়ালি দেখুন, দিনের আলোতে বালি কখনো কাটা হচ্ছে না। এখানে একটা ভ্যাসেল নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন, মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে। বালিটা অ্যাকচুয়ালি তোলা হচ্ছে রাত্রেবেলা 10টার পর, 11টা 12টা 1টা 2টো। আপনি দিনের আলোতে কিছুই হচ্ছে না, সব রাতের অন্ধকারে। আপনার যদি সস্তা থাকে আপনি দিনের আলোতে কেন কাটছেন না? সব কিছুটা হচ্ছে রাতের অন্ধকারে, যা অ্যাকচুয়ালি চুরি জাতীয় যত ইলিগাল কাজ রাতের অন্ধকারেই হয়। এক এলাকার বালি কাটা সিও কাগজ থাকলেও অন্য এলাকায় বেআইনিভাবে বালি কাটা হচ্ছে বলে অভিযোগ এনে বিক্ষোভ দেখায় তারা, যার ফলে বালি ভর্তি গাড়ি আটক করে বালি খালি করিয়ে সমস্ত গাড়ি ফিরিয়ে দেওয়া হয়। কেবল তো লুঙ্গি পরে ঠাঁটিয়ে দাঁড়িয়েছে কেন? আজকের আমরা বাধা দেওয়ার মেন কারণ হচ্ছে যে বালি এখান থেকে চুরি হচ্ছে। আমাদেরকে এখানে পেপারে, এই যে পেপার আছে, পেপারসে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে নট ফর সেল। তো বালিটা যাচ্ছে কোথায়? প্রশাসন এসেছে, প্রশাসনের মদতে এখান থেকে 3টে গাড়ি বের করে নিয়ে গেছে। আমরা আটকে ছিলাম, আমরা নয়, গোটা গ্রামবাসী আটকে ছিল। সবাই তো এখানে সবসময় বসে থাকা সম্ভব নয়। তো বসে থাকা সম্ভব নয়, সেই সুযোগের সদ্ব্যবহার করে পুলিশ এসে 3টে গাড়ি বের করে নিয়ে গেছে। আমরা বারবার বাধা দিচ্ছি, আপনি বালি তুলছেন কি কারণে, পারমিশন দেখান। পেপার এক্সপায়ার 10 মাসে, পেপার দেখিয়েছিল, পেপার এক্সপায়ার 10 মাসে। তো আমরা বাধা কেন দেবো না বলুন? বালি তো চুরি হচ্ছে, তো চুরি আমরা আটকাচ্ছি, সেই কারণে আমরা বাধা দিচ্ছি। আমাদেরও ক্ষতি হচ্ছে। তারপর অ্যাজ পার গভর্নমেন্ট রুল, মমতা বন্দ্যোপাধ্যায় আছে এই মুহূর্তে সিএম, সম্মানীয় সিএম, আমি তাকেও বলবো তার কান পর্যন্ত যেন কথাটা পৌঁছায়। আমরা এটাই বলবো যে আপনি চুরি আটকান, সাধারণ মানুষকেও বাঁচান। বলছে না, আমরা জিজ্ঞাসা করেছিলাম, বলছে যেটা তো সরকারি জিনিস, সরকারি জিনিসে কেউ ই করা চলবে না, এখানে জোর জুলুম করা চলবে না। ঠিক আছে, সরকারি কাছে তো কিছুই নেই, আমরা কি বলবো? তারা বলছে যে আমরা পেটের দায়ে এসছি, আমাদের কিছু করার নেই, যারা এই খাদানটা নিয়েছে তাদের সঙ্গে তোমরা কথা বলো।
আমরা চাইছি যে এখানে কোনো বন্ধ হোক, এখানে খাদান চলবে না, এখানে যেমন বালি তুলেছে বালি সব খালি করে দিয়ে খালি রামপালিয়ে যেন চলে যায়। বেশ কিছুদিন আগেই ভয়াবহ বন্যার কবলে পড়েছিল পাঁশকুড়া শহর। এই নদী বাঁধে বিভিন্ন জায়গায় ভাঙনও সৃষ্টি হয়েছিল, যদিও স্থানীয় মানুষের তৎপরতায় তা কোনো প্রকারে রক্ষা পায়। কিন্তু তার বিপরীতে থাকা বাঁধগুলি ভেঙে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম। সেই আতঙ্ক রয়েছে এখনো এলাকাবাসীর মধ্যে। বিক্ষোভ দেখালাম, দেখুন অ্যাকচুয়ালি এখানে যে খাদানটা হয়েছে আপনারা খাদানটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি অবৈধ খাদান। এখানে আমাদের কাছে একটা পেপার আছে যে খাদান মালিক উনি দিয়ে গেছেন। অ্যাকচুয়ালি এই খাদানটার কোনো পারমিশন নেই। এটা ফকিরবাজার বুথ মাইসরা জিপি। এই খাদানের অ্যাকচুয়ালি স্টক পারমিশন আছে। স্টক পারমিশন হচ্ছে যে মানুর বুথ গোবিন্দনগর জিপি। তো এখানে বালি তুলছে, আমরা সেই জন্য বাধা দিচ্ছি। বাধা দেওয়ার মেন কারণ সমস্ত গ্রামবাসী এখানে আছে। অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটা প্রত্যেকবারে ধস পড়ে নদীতে জল এলে, তো আমরা বারবার অভিযোগ জানিয়েছি, বলেছি, কারো কোনো রকম ভ্রুক্ষেপ নেই। ধস পড়লে সেই গ্রামের মানুষ রাস্তা, আজকে এখানে খাদানটা বালি তুলে নিয়ে চলে যাচ্ছে, কালকে কোনো ক্ষতি হলে কিন্তু প্রশাসন আসবে না। সামনের বছরই এই যে 2 মাস গেল না, মানুর ভেঙে গেছে, প্রশাসন তো হেল্প তো দূরের কথা, তো কারো কোনো আমরা সারা শব্দ পাইনি, একটা বস্তাও পাইনি, সাহায্য পাইনি। প্রথমত হলো এটা অবৈধ কোনো খাদান না। বালি তোলার জন্য গোয়েল্যান্ড কোম্পানিকে ল্যান্ড এডিএম এলআর জেলা প্রশাসন অনুমতি দিয়েছে 18,000 সিএফটি বালি 23/11-র মধ্যে তুলবে, এবং পরবর্তীকালে যদি আবার তোলার দরকার হয় তারা রেভিনিউ জমা দিলে তুলবে। আমি যতদূর খবর নিয়ে জেনেছি যে গোয়েল্যান্ড কোম্পানি তারা হলদিয়ার ডক কমপ্লেক্সে কোনো ফিলিংয়ের কাজ করছে, তার বালি কংসাবতী নদী থেকে তুলছে। মানুর এবং গোবিন্দনগর মৌজা থেকে বালি তোলার জন্যে তাদেরকে রাজ্য সরকার, জেলা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তাদেরকে বৈধ পারমিশন অনুমতি দিয়েছে, এবং সেটা ইরিগেশন আর জেলা প্রশাসনের ব্যাপার। রাস্তার ধারে মাটি কেটে বালি গড়ে ওঠা নামানোর জন্য বাঁধ কেটে বালি বোঝাই করা হয়েছিল, যার ফলে ফের বন্যার আশঙ্কা করে এলাকার মানুষজন। সেই নিরিখেই বালি তোলা বন্ধ করে দেয় স্থানীয় মানুষজন। প্রশাসনও এসেছিল, প্রশাসনকে বললাম, প্রশাসন মুখ ঘুরিয়ে চলে গেলেন। ওনারা বললেন 3টি গাড়ি লোড হয়ে গেছে, তো 3টি গাড়ি আপনারা ছেড়ে দেন। তো আমরা বললাম আমরা ছাড়তে পারবো না, গোটা গ্রামবাসী ছিল, গোটা গাড়ি এখানে খালি করে দিয়ে গেছে, আপনারা এই ফুটেজটাও নিয়ে নিন। সব খালি করে দিয়ে গ্রামবাসী বালি ছাড়ছে না। তো বলছে আমাদের কাছে ডিএম পারমিশন আছে, আমাদের কাছে বিডিও পারমিশন আছে। তো আমি একটাই কথা বলবো, ডিএম পারমিশন না দিলে আপনারা এই পেপার পেতেন না। আপনারা তো ইলিগালভাবে পেপার তৈরি করেননি। ডিএম বা বিডিও যিনি পারমিশন দিয়েছেন, বাবা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই বালিকাটার পারমিশন দিয়েছেন, তিনি কি আমাদের এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল আছেন? এই অঞ্চলে বন্যা কীরকম হয়, জল কতটা আসে, কিভাবে আসে, বা কতবার বন্যা হয়েছে, ঘোগ কতবার পড়ে, মানুষ কিভাবে থাকে, একবারও কেউ কিন্তু জানে না। সবাই একটা জিনিস জানে, আমরা টাকা পেয়ে গেছি, বালি তুলবি, মানুষ তুলবি, মাটি তুলবি, আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আমাকে একটু আগে বলছিল এ বেশি কথা বলছে একে তুল, প্রশাসনের একজন বলছিল এখানে মানুষ সাক্ষাতে আছে। তো আমি সেসব চাই না, আমি কোনো ডিবেট চাই না। আমার প্রসঙ্গ, আপনার কাছে যদি সঠিক যুক্তি থাকে, সঠিক এই পজিশনে যদি বালি তোলার সিস্টেম থাকে যে মনে হচ্ছে এখানে বালি তোলা যাবে, আপনারা আপনাদের কি সরকারি নিয়ম আছে বা আপনার আছে, আপনারা করুন। বিক্ষোভের মুখে পড়ে বালি বহনকারী গাড়ি এবং পুলিশকে ফিরে যেতে বাধ্য হয়। তবে যদিও বৈধভাবে সরকারি হস্তক্ষেপে বালি তোলার কাজ হচ্ছিল বলে প্রশাসনিকভাবে জানা যায়। এখানে আমার কাছে যা খবর আছে, বিজেপির মণ্ডল সভাপতি কতিপয় দুষ্কৃতীকে নিয়ে, যারা কিছুদিন আগে মাইসরা অঞ্চলের টেন্ডার দুর্নীতির নামে যে কিছুদিন আগে টেন্ডার দুর্নীতি করেছে, বৈধ যিনি টেন্ডার পান, যাকে মারধর করে গ্রাম পঞ্চায়েতে ঢুকতে দেয়নি, তারা এখান থেকেও কাটমানি খাওয়ার জন্য তারা এখানে গাড়িগুলোকে আটকাচ্ছে। গাড়ির রাস্তা পিএমজিএসআইয়ের ইরিগেশন দপ্তর অনুমতি দিয়েছে, রাজ্য সরকার অনুমতি দিয়েছে, সেই রাস্তা পিচ রাস্তার উপর দিয়ে গাড়ি যাবে, এবং গাড়ির সিএফটি চেক সিও আছে কিনা, গাড়ি ওভারলোড আছে কিনা, সেটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। সেটা দেখার দায়িত্ব কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তির না। কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। আরও একটা অভিযোগ করছেন যে মানুষের জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু সেখানে মানুষ থেকে বালি না তুলে এইখান থেকে ফকিরবাজার থেকে বালি তোলা হচ্ছে। মানুর মৌজার জন্য জায়গা, এবং আমি যতদূর জানি যেখান দিয়ে কংসাবতী নদী বয়ে গেছে, যে এলাকা থেকে বালি ড্রেজিং করা হচ্ছে, সেই এলাকাটা মানুর মৌজা।
রাস্তাটাকে ব্যবহার, তারা রাস্তার যে দিকটা দিয়ে উঠছে সেই জায়গাটা হচ্ছে ফকির বাজার, কিন্তু যে জায়গা থেকে নদী থেকে তুলছে এবং সরকারি নিয়ম মেনে, এবং তাদের যদি কিছু বক্তব্য থাকে তারা বিএলআরও, ডিএম, এসডি ইরিগেশন, তা বিডিওকে জানাতে পারে। রাস্তায় গাড়ি আটকিয়ে ড্রাইভারকে মারধর করে তারা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, এর তীব্র নিন্দা করছে। তো ওনারা আরো অভিযোগ করছে যে যেখান থেকে বালিটা কাটা হচ্ছে সেই বালি রাতের অন্ধকারে পাচার করা হচ্ছে এবং আজকে 4টি গাড়িকে আটকে রাখা হয়েছিল এবং বিক্ষোভের মুখে পড়ে 4টি গাড়ি থেকে মাল নামানো হয়েছে। 4টে গাড়ি যারা বৈধ অনুমতি নিয়ে বালি উঠছে, যদি বৈধ অনুমতি না থাকে তা দেখার দায়িত্ব বিএলআর। সারা রাজ্যের বালি রাজ্য সরকার, এবং কংসাবতী নদীর ড্রেজিং করার প্রয়োজন আছে। সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে পাঁশকুড়ার মানুষদের আমরা সাধুবাদ জানাই। কারণ এই কংসাবতী নদীর বাঁধ পাঁশকুড়া ব্লকের 4 জায়গায় ভেঙেছিল, হাজার হাজার লাখো লাখো মানুষ বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বা ড্রেজিং হয়ে গেলে, কংসাবতী নদীর বালি উঠে গেলে কংসাবতী নদীতে জল ধারণ ক্ষমতাটা বাড়বে এবং সেটা বৈধ উপায়ে হওয়া উচিত, যেটা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন করছে। বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলের ছোট বড় নেতা এই অবৈধ বালি খাদানের সাথে যুক্ত রয়েছে। বিজেপির কোনো অভিযোগের কথা আমরা শুনতে চাই না। আমরা কিছুদিন আগে যাইনি, মাইসরা অঞ্চলের প্রধান তিনি টেন্ডার দুর্নীতির জন্য বিজেপির এক নেতা হাইকোর্টে নিয়ে গেছে, হাইকোর্টে কেস চলছে, বিচারাধীন। তাদের মুখে শুভেন্দু অধিকারীর অনুগামী আর দিলীপ ঘোষের অনুগামীর লড়াই হচ্ছে, সুকান্ত মজুমদারের অনুগামীর লড়াই হচ্ছে। তাদের মুখে কাটমানি, তৃণমূল দুর্নীতির কথা মানায় না, দুর্নীতির আগ্রায় পরিণত হয়েছে। নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান শোকজ করেছে। কাঁথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির প্রধান দুর্নীতির দায়ে অ্যারেস্ট হয়েছে এর 1.5 বছরের মধ্যে। তাহলে তাদের সেই বিজেপির মুখে দুর্নীতির কথা মানায়। আমরা জেলা প্রশাসন অনুমতি দিয়েছে, গোয়েল অ্যান্ড কোম্পানি বালি ড্রেজিং করার অনুমতি পেয়েছে। তারা যদি কোনো রকমভাবে প্রশাসনিক ব্যবস্থা নেয় তারা নিতে পারবে। এর সঙ্গে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি কোনো বালি তোলার ক্ষেত্রে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির কোনো যোগাযোগ নেই। পুলক ব্যানার রিপোর্ট, খবর BCBS।